নমস্কার, আত্মকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্র। আজকে আপনাদের একটি আংটি দিয়ে কালো জাদু করার ঘটনা শোনাতে চলে এসেছি। আত্মকথা উইথ রুদ্র। আমাদের বাড়িতে একটি কাঠের মিস্ত্রি কাজ করতে আসে। সে পূর্ব পরিচিত অনেক দিনই কাজ করে। তার কাছ থেকে এটি ঘটনা শোনা, তার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা। কিন্তু সে তার জীবনের ঘটনা এবং জায়গার নাম উল্লেখ করতে বারণ করেছে, সেই জন্য উল্লেখ করতে পারলাম না। এই মিস্ত্রি তার মা ও দাদা থাকত। বাবা মারা গিয়েছিল কিছুদিন আগে। এই মিস্ত্রির মা তার দাদার বিয়ে ঠিক করে, কিন্তু মিস্ত্রির দাদা বিয়ে করতে চায় না, কারণ সে একটি মেয়েকে ভালোবাসত। কিন্তু মা খোঁজ খবর নিয়ে জানতে পারে যে মেয়েটি ভালো নয়। মেয়েটি নাকি বহু পুরুষের সঙ্গে সম্পর্ক করে রেখেছিল। মা সেই কথা তার বড় ছেলেকে জানায়, কিন্তু ছেলে কিছুতেই সেই কথা শুনতে চায় না, বিশ্বাসও করতে চায় না। ইতিমধ্যে কি হয়, মেয়েটি ছেলেটিকে জানায় সে ছেলেটিকে বিয়ে করতে চায়, ওই ছেলেকে ছাড়া ও অন্য কাউকে বিয়ে করবে না। আর একটি লাল পাথরের রূপোর আংটি তাকে গিফট করে এবং বলে, তুমি আমায় কিছু গিফট করলে না? ছেলেটি তখন কিছুদিনের মধ্যে তাকে একটি সোনার আংটি গিফট করে। কিন্তু আংটি গিফট করার পর থেকেই তার দাদার শরীর খারাপ হতে থাকে। মানে মেয়েটি যখন আংটিটা গিফট করে, তারপর থেকেই তার দাদার শরীর খারাপ হতে শুরু করে এবং সে আস্তে আস্তে শয্যাশায়ী হয়ে পড়ে। বহু ডাক্তার দেখানোর পরেও কাজ হয়নি। তখন তার মা তাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যায়। তান্ত্রিক তাকে দেখে বলে, তার হাতের ওই লাল পাথরের আংটিতে কালো জাদু করা আছে এবং কালো জাদু করেছে সেই মেয়েটি, যে মেয়েটিকে তার দাদা বিয়ে করতে চায়। তখন তান্ত্রিক বলে যে আপনারা সামনের কদিন পরে আসুন, আমি সব ব্যবস্থা করছি। আর কিছু জিনিস আনতে বলে, এই জিনিসগুলো আনবেন, ক্রিয়া করতে লাগবে। সেই মতন তারা সঠিক সময় তান্ত্রিকের কাছে পৌঁছায় দাদাকে নিয়ে, এবং তান্ত্রিকের নানা রকম যা ক্রিয়া করা ছিল সেসব ক্রিয়া করে এবং শেষে তার যে রূপোর লাল পাথরের আংটিটা ছিল সেই আংটিটি পুড়িয়ে দেয় এবং বলে যে, যান, আপনার ছেলের ওপর সমস্ত কালো জাদু কেটে গেছে। এবং ছেলেকে একটি তাবিজ দেয় বলে এই তাবিজটি 1 বছর পরে থাকতে হবে। 1 বছর পর খুলে পুকুরে ফেলে দিলে হবে, আর পড়ার দরকার হবে না। আপনারা ঠিক সময়ে এসেছিলেন, না হলে আপনার ছেলেকে বাঁচানো সম্ভব হতো না। তান্ত্রিকের কাছ থেকে কাজকর্ম করার পরে তারা বাড়ি চলে যায় এবং তান্ত্রিকের কথা মতন তার দাদা ধীরে ধীরে সুস্থ হতে থাকে এবং সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। দাদা সুস্থ হয়ে যাওয়ার পরে দাদার মেয়েটির প্রতি একটা যে ভালোবাসার টান ছিল, সেই টানটাও কেটে যায় এবং কিছুদিন পরে খবরও পাওয়া যায় যে মেয়েটি কোনো কারণের বশত অ্যাক্সিডেন্টে মেয়েটি মারা যায়। এখন দাদা সম্পূর্ণ সুস্থ আছে, আর কোনো অসুবিধা নেই। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারে যুক্ত হবেন। আপনাদের সহযোগিতা ছাড়া এই পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। নমস্কার, আজকে এই অবধি। আর একটা কথা বলে নিতে চাই, আত্মকথা চ্যানেল কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার, কালো জাদুকে প্রমোট করে না। তাহলে চলুন, আবার কথা হচ্ছে পরের এপিসোডে।